পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে গ্রামে গিয়েছিলেন লাখো মানুষ। সে আনন্দ উদযাপন শেষে আবারও পরিবার নিয়ে ঢাকায় ফিরছেন তারা। একই সঙ্গে অনেক মানুষের যাত্রা করায় ভোগান্তির চিত্রটাও তাই পুরনো। বাস কিংবা ট্রেন উভয় ক্ষেত্রেই একথা প্রযোজ্য। রাজধানীর কমলাপুর রেল স্টেশনে আসা প্রতিটি ট্রেনেই ছিল অতিরিক্ত যাত্রী। প্রতিটি বগি পূর্ণ হওয়ার পর ছাদেও যাত্রী আসতে দেখা গেছে। তার সঙ্গে আছে শিডিউল বিপর্যয়। অনেক ট্রেনই নির্ধারিত সময়ে পৌঁছাতে পারেনি গন্তব্যে। ময়মনসিংহ থেকে আসছি, খুব ভোগান্তি হয়েছে, কষ্ট হয়েছে অনেক। মানে ঈদ পারপাসে আরও কামরা বাড়ানো উচিত। অনেক মানুষ ছিল ভাই, কি বলবো, উপরে ছাদ এবং ভিতরে প্রচুর জ্যাম ছিল। মোটামুটি শিডিউল ঠিক ছিল, বাট এত ভিড় ছিল ভিতরে ঢুকাই যাচ্ছিল না ফার্স্টে। দেন প্রত্যেক স্টেশন থেকে একদম ভিড়টা বাড়তেছিল, ছাদ পুরো ভরা ছিল। এটা দেখে মজা লাগছে অনেকদিন পর। হ্যাঁ, আজকে অনেক ভিড় ছিল, তারপরেও যোগাযোগটা খুব আরামদায়ক ছিল। এমনি ভিতরের পরিবেশগুলো খুব ভালো, শান্তশিষ্ট ছিল। ভোগান্তির কম নেই বাসেও। দূরপাল্লার বাস থেকে যাত্রীরা নেমে লোকাল বাস, রিক্সা, সিএনজিতে করে বাসায় ফিরছেন। ফলে তৈরি হয়েছে যানজট। দেশের বিভিন্ন জায়গা থেকে আসা বাসগুলোতে যাত্রীর চাপ ছিল বেশি। ফলে সংকট তৈরি হয়েছে টিকিটের। এর সঙ্গে আছে বাড়তি ভাড়া নেয়ার অভিযোগ। সাধারণত নন এসি বাসে 500 টাকা ভাড়া, এখন এটা 700 টাকা নিচ্ছে এবং বাস পাওয়া যাচ্ছে না। শিডিউল বাস তো নেই, এক্সট্রা বাস দিলে 700 টাকা ভাড়া নিচ্ছে। আর এসি বাসে যেটা 650 টাকা ভাড়া ছিল ওইটা 1000 টাকা নিচ্ছে। রাস্তায় কোনো জ্যাম নেই, তবে গাড়িতে সিট পাইতে একটু কষ্ট হয়েছে। যেহেতু আজকে সবাই গতকালকে এবং আজকে সবাই ঢাকা আসছে, তো আগামীকালকে সরকারি অফিস, এই জন্যই। কুমিল্লা রোডে তেমন কোনো চাপ দেখি নাই। এই জায়গাটাতে একটু ঝামেলা আর কি, সায়দাবাদ যাত্রাবাড়িটাতে মানে জ্যাম বা সিগন্যালে মনে হয় ঝামেলা দেখলাম। এর আগে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে 5 জুন থেকে 14 জুন পর্যন্ত টানা 10 দিনের ছুটি ঘোষণা করে সরকার। সরকারি ছুটিকে অনুসরণ করে ব্যাংক, এনজিও সহ অনেক বেসরকারি প্রতিষ্ঠানও বাড়তি ছুটি দেয়। মানিক মোহাম্মদ ওমর, বিজয় টিভি, ঢাকা।